আজকে আন্তর্জাতিক প্রাণ বৈচিত্র্য দিবস 2025। আমাদের এই বছরের প্রতিপাদ্য বিষয় প্রাণ প্রকৃতি ও টেকসই উন্নয়নের সাথে সংহতি। বাংলাদেশের প্রথম এবং একমাত্র বিলভূমি এবং জলাভূমি নির্ভর বাংলাদেশ সরকার বন ও পরিবেশ মন্ত্রণালয় কিছুদিন আগেই ঘোষণা করেছে বিল জোয়ানা অর্থাৎ তানোর উপজেলার বিল জোয়ানা এবং গোদাগাড়ি উপজেলার বিল ভেলাকে জলাভূমি নির্ভর অভয়াশ্রম ঘোষণা করে। এই জলাভূমিগুলো পর্যবেক্ষণ করে দেখেছি, সেখানের অবস্থা বর্তমান খুব নাজুক পরিস্থিতি। সেখানে প্রাণ বৈচিত্র্য এবং সেখানে যে জলজ প্রাণ বৈচিত্র্য, পাখি, বন্যপ্রাণী থেকে শুরু করে এখানে যে বিল নির্ভর যে মানুষের যে জীবন জীবিকা, সেটাও সংকটের মুখে পড়েছে। এক নম্বরে যদি বলি আমরা, বিল ভরাট হয়ে গেছে এবং নদীও ভরাট হয়ে গেছে। আর একটা বিষয় হলে, বিল যখন ভরাট হয়ে গেছে এখানে মানুষেরও কিছু কার্যকারণ আছে। বিশেষ করে বিলের আশপাশে বিঘায় বিঘায় শত শত একর জমিতে যখন রাসায়নিক কীটনাশকের যাচ্ছে তাই ব্যবহার করে ফসল ফলানো হচ্ছে, এই বিলের পানিগুলো তখন এই নেমে যাচ্ছে নিচের দিকে। এবং এক্ষেত্রে আমরা দেখেছি মাঝে মাঝে যে অনেক সময় দেখা গেছে যে মাছ মরে ভেসে উঠেছে। বিল জোয়ানাকে কেন্দ্র করে অর্থাৎ বিলকুমারীর ভিতর দিয়ে যে শিব নদী প্রবাহিত হয়েছে, সেটি ভরাট হয়েছে, দখল দূষণ হয়েছে, এটি খনন করতে হবে। একই সঙ্গে বিল জোয়ানাকে আমাদের যে অভয়ারণ্য ঘোষণা করেছে সেই এলাকাটি চতুর্দিক দিয়ে এটা সীমানা পিলার নির্ধারণ করতে হবে, বিলটাকেও খনন করতে হবে। এবং এখানে জলাভূমিতে যে উদ্ভিদ বৈচিত্র্যগুলো আছে, জলজ উদ্ভিদ বৈচিত্র্য, প্রাণ বৈচিত্র্য, এগুলো সুরক্ষার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। শালুক হারিয়ে যাচ্ছে, শাপলা ফুল হারিয়ে যাচ্ছে, এখান থেকে যে ঢ্যাপ পাওয়া যেত, তাদের পরিবারের যে নিউট্রিশনাল যে এটা কিন্তু ওইখান থেকে ওই বিলটা কিন্তু তাদেরকে সেই সাপোর্টটা দিয়েছে। প্লাস এই যে শাপলা ফুল থেকে যে তারা ঢ্যাপগুলো তৈরি করে বিভিন্ন মেলাতে তারা হচ্ছে গিয়ে বিক্রি করতো, এখান থেকে তাদের কিন্তু একটা অর্থনৈতিক যেই খুব বেশি না হলেও যতখানি সাপোর্টটা আসছে, এটা কিন্তু তাদের পুরো পরিবারের ক্ষেত্রে খুবই হেল্প হতো। বিল জোয়ানা আর শিবনদ, এই তিনটাকে আলাদা করে আসলে সুযোগ নাই। কারণ বিল জোয়ানা মৌজার মধ্যেই বিলকুমারী বিল এবং শিবনদ বয়ে গেছে তার মধ্যে দিয়ে। এটার একটা বাস্তু সংস্থান ছিল। এখানে দেশি কিছু ধান চাষ হতো, লক্ষ্মীদিঘা ধান, যেটা হচ্ছে পানির নির্ভর ধান। এটা যত পানি হয় তত ধানটা বড় হয়। আর এর যে ধানের বাড়তি যে অংশ পানির নিচে থাকে, এটাতে একটা শ্যাওলা তৈরি করে, কিছু শেকড় হয়। এর মধ্যে কিছু দেশি মাছ, কাঁকড়া, এই একটা আলাদা একটা বাস্তু সংস্থান কিন্তু এর মধ্যে তৈরি হয় অটোমেটিক্যালি। তো আস্তে আস্তে বিল ভরাট হয়ে যাওয়ার কারণে, নদী দখল দূষণ হয়ে যাওয়ার কারণে এই বাস্তু সংস্থানের কিন্তু আপনার একটু ভাটা পড়েছে। এই অঞ্চলের যে আদিবাসীদের নিজস্ব স্বকৃত জীবন ব্যবস্থা আছে, সেটা সংরক্ষণের জন্য হলেও এই অঞ্চলের বায়োডাইভার্সিটি আমাদের রক্ষা করা জরুরি। আমরা এই অঞ্চলের জীবন, সংস্কৃতি এবং এখানকার যে পরিবেশ, সেটা সংরক্ষণের জন্য বারবার দাবি জানিয়েছি এবং সংরক্ষণের উদ্যোগ নিয়েছি।